হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটা ব্লগ ভিডিওতে। তো লাটাগুড়িতে আজ আমাদের দ্বিতীয় দিন, আর সকালবেলায় কিন্তু ব্যালকনিতে চলে এসেছে মাঙ্কি বাবু। ছেলে ওকে কমলালেবু দিয়েছিল, ওটাই ও বসে বসে ছুলে ছুলে খাচ্ছে। আর আমার অন্যমনস্ক হওয়ার সুযোগ আরও একজন নিয়েছিল। যাই হোক, তো আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি এখন ক্যান্টিনে। ছেলে আমার জন্য চা নিয়ে নিল। এখানে ব্রেকফাস্টের ব্যবস্থাটা খুব ভালো লেগেছিল। যেমন কি কেউ যদি চায় আমি বাঙালি ব্রেকফাস্ট করব, তার জন্য লুচি ঘুগনির ব্যবস্থা ছিল। কেউ যদি ভাবে আমি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করব, তার জন্য ইডলি, ধোসা, সাম্বার, পোহা এসব ছিল। আবার কেউ যদি হেলথ কনসাস হয়, তার জন্য ব্রেড বাটারের সাথে অঙ্কুরিত ছোলা ফল জুসও ছিল। এমনকি বাচ্চাদের একটা কমন খাবার দুধ কর্নফ্লেক্স ডিমও ছিল। তো আমরাও নিজেদের পছন্দের ব্রেকফাস্ট করে নিয়ে এখন খেয়ে নিলাম এক কাপ চা। আর তারপরে একটু চলে যাব আমরা বাইরেটা ঘুরে দেখতে, কেন কি কালকে সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের এখানে চেক ইন করতে। তো বাইরেটা আমাদের ঘুরে দেখা হয়নি। তো চলো বাইরেটা একটু ঘুরে দেখে নিই। এটা রিসেপশনের একদম সামনেটাই চলে এসেছি। আর এখান থেকে সিঁড়ি দিয়ে নেমেই কিন্তু বাচ্চাদের একটা পার্কের মতন করা রয়েছে, যেখানে বাচ্চাদের খেলার অনেক কিছু রয়েছে। তো আমার ছেলেও কিন্তু ওখানেই খেলতে শুরু করেছে। বাবু, তুমি কোথায় বসছো? বাবু, ওখানে কি কেউ বসে? তো বাচ্চারা খেলতে থাক, আমরা চলে যাই একটু সামনের দিকে ঘুরতে। এখানে কিন্তু একটা লেকের মতন করা রয়েছে। লেকে যখন জল বেশি থাকে তখন কিন্তু এখানে বোটিংও করা যায়, কিন্তু এখন বর্তমানে জল একটু কম রয়েছে, বেশ ভালোই কম। তার জন্য কিন্তু বোটগুলোকে পাড়ে উঠিয়ে রাখা আছে। এখানে আবার একটা মুরগির বড় খামার করা আছে। এখানে বেশ অনেকগুলো মুরগি আছে। হোটেলটা বেশ বড় হওয়ার জন্য কিন্তু বোর্ডের মাধ্যমে অ্যারো দিয়ে দিয়ে লেখা রয়েছে যে কোন দিকে কি আছে। যেমন এই দিকটায় রিসেপশনের গেট, আর ওই দিকটায় ছিল পার্কিং। আর এখানে কিন্তু সামনেই একটা বড় গার্ডেন করা রয়েছে, যেখানে অনেক কালারের গোলাপ আছে। এইবার চলে যাব হোটেলের অন্য আরেকটা সাইডে। এই যে কালো পর্দা দিয়ে ঘেরা, কাল এই পথ দিয়ে পার্টিতে এসেছিলাম। এখানেও কিন্তু বোর্ডে লেখা রয়েছে যে কোন দিকে কি আছে। নিউ ইয়ারের পার্টিটা কিন্তু এই ডান সাইডের গ্রাউন্ডটাতেই হয়েছিল। আর এই সামনেই হলো পুল। তো প্রচণ্ড ঠান্ডা হওয়ায় সকালবেলা ছেলেকেও নামতে দেইনি, আর আমরাও কেউ নামিনি সুইমিং পুলে। আর এখানে একটা গাছ আছে, যেটা থেকে দুই পাশ দিয়ে বেশ বড় বড় ঝুড়ি নেমেছে। এটা কি গাছ আমার ঠিক জানা নেই, কেউ আর কারো জানা থাকলে কমেন্ট করে জানাবে। আর এবার চলে এসেছি আমরা হোটেলের বাইরের দিকটাতে। এটা হলো হোটেলে ঢোকার গেট, আর দু পাশে আর সামনে কিন্তু যথেষ্টই ঘন জঙ্গল। তো জঙ্গলের মধ্যে একটু যাব। এই জঙ্গলের মধ্যেও কিন্তু অনেক মাঙ্কি আছে। এরপরে আমরা এখান থেকে চেক আউট করব। উদ্দেশ্য আছে একটা পিকনিক স্পটে দাঁড়িয়ে পিকনিক করে সোজা বাড়ি। আজ 1 জানুয়ারি হওয়ায় প্রত্যেকটা পিকনিক স্পটে কিন্তু প্রচুর লোকের ভিড়।
আর আমরাও কোনো পিকনিক স্পটের জায়গা না পাওয়ায় অবশেষে চলে এসেছি নেওড়া নদীর পাড়ে। মানে এই নদীটার নাম হলো নেওড়া। তো এর পাড়েই আমরা চলে এসেছি আজ পিকনিক করার উদ্দেশ্যে। আর আমার বাচ্চা তো জল দেখলেই হলো, এসেই জামা প্যান্ট উঁচু করে নেমে পড়েছে জলে। বাবু, তুমি কেন জল ছিটাচ্ছ? জুতোটাকে রেখে নামতে হতো। পিকনিকে আসার কিন্তু একটা সুবিধা আছে, সেটা হলো পিকনিকে এলে মেয়েদের কোনো কাজ করতে হয় না, বরেরা একাই 100। আমার বর এখানে বসে মাংস ম্যারিনেট করছে, আর সবার বরেরা একাই রান্না করবে। বাচ্চাগুলো কিন্তু সেই ডান্স করছে। আমার ছেলে এসব থেকে সবসময় 10 হাত দূরে, কারণ তার সেই লজ্জা। এদিকে রান্না কমপ্লিট হওয়ার আগেই যে কটা বাসন বেরিয়েছিল সেগুলো নিয়ে আবার আমার বর দেখি নদীতে দৌড় দিয়েছে মাজার জন্য। আজ 1 জানুয়ারির দিনে কিন্তু একসঙ্গে 3 জনের এখানে বার্থডে ছিল, তাই একটা কেক দিয়ে কিন্তু 3টা বার্থডে সেলিব্রেট করা হলো। আর আমাদের রান্নাও কিন্তু হয়ে গেছে, তাই বাচ্চা আর বাচ্চার মায়েরা বসে গেছি খেতে। আর আমাদের সবার খাওয়া হয়ে যাওয়ার পর সবার বরেরা হাঁড়ি আর কড়াই নিয়ে বসে গেছে খেতে। আর আমার বর খাওয়ার পরে কিন্তু আবার কড়াই নিয়ে চলে এসছে মাজার জন্য। আর আমি শুধু ভাবছি যে বছরের প্রথম দিন বেচারা যে এত বাসন মাজলো, তার গোটা বছর তবে কি থাক আর বললাম না। তো বন্ধুরা, আমার ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চাইলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।